খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. خود نہ تھے جو راہ پر اوروں کو ہادی بن گئی، کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমআর ন্যায় আজকেও আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্বরে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জবানের হেফাজত। আলোচ্য বিষয় কি? জবানের হেফাজত, জিহ্বার হেফাজত। জবানের হেফাজত বেহেশতের জামানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মানুষের শরীরের মধ্যে দুইটা অঙ্গ আছে। এই দুইটা অঙ্গ যদি জিম্মাদারি কোনো আল্লাহর বান্দা বান্দি নিতে পারে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তো দুইটা অঙ্গের মধ্যে একটা হচ্ছে জবান। এই জবান অনেক বড় দামি এক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন। জবান দিয়ে আমরা বিভিন্ন প্রকারের কাজকাম সারতে পারি। জবানের অনেক প্রয়োজন আমাদের। জবান এত প্রয়োজনীয় যে জবানের কাজ অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করা সম্ভব নয়। এজন্য রব্বুল আলামিন বড় দয়া করে মহাব্বত করে আমাদেরকে জবান দান করেছেন। এই জবান কত দামি, কত মূল্যবান, এটা যার জবান নাই সেই বুঝে। একজন বোবা মানুষ তার দিলের ভিতরে যে কত ব্যথা, কত দুঃখ, কষ্ট, বেদনা, সেগুলো সে তার ভাষায় ব্যক্ত করতে পারে না। কেন? কারণ তার জবান নাই। তার কি নাই? জবান নাই। এজন্য একটা বোবা, বাকহীন মানুষ, জবানহীন মানুষ, তার একটা কথা বোঝাইতে মানুষকে কত কষ্ট হয়, কত কষ্ট হয়। অনেক সময় 1-2 মিনিট লেগে যায় একটা কথা তার বোঝাতে আমাদেরকে। কিন্তু আমরা একেবারে মুফতে, ফ্রিতে, সংক্ষেপে সুন্দরভাবে বোঝায় দিতেছি। বাকহীন মানুষের কথা তো বাদ, যার মুখে সামান্য জড়তা আছে, এই লোকটার কত সময় কত বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। মুখের জড়তার কারণে কত জায়গায় তাকে লজ্জিত হতে হয়। জবানের জড়তার কারণে কত জায়গায় যায় তাকে লাঞ্ছিত হতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর, মুখে আমাদের কোনো জড়তা নাই, সুন্দর জবান দান করছেন, এটা যে কত বড় দামি নিয়ামত, এটা যদি একবার চলে যায় তাহলে বোঝা যায়। যেই মানুষগুলা তার জীবনের দীর্ঘ একটা সময় পর্যন্ত তার জবান ঠিক ছিল,
বুড়া বয়সে এসে কোনো কারণে যদি তার জবানটা চলে যায়, তাহলে তার কাছে শুনে দেখেন যে জবানটা তার কাছে কেমন দামি। আমাদের কাছে তো অনর্গল আমরা কথা বলে যাইতেছি, এজন্য জবানের হেফাজতের জিম্মাদারিও আমরা নেই না, কারণ আমাদের কাছে জবান যে দামি জিনিস এটা আমরা উপলব্ধি করতে পারি না। অনেক সময় দেখবেন অনেক মুরব্বীরা ওনারা জীবনের 50 বছর 60 বছর সুন্দরভাবে কথা বলছে, কিন্তু হঠাৎ একদিন প্যারালাইজ হয়েছে, ভাইয়া বাস জবানটা আসতে বন্ধ হয়ে গেছে। তখন দেখবেন এই মুরব্বীর 2 চোখের কোণা দিয়ে শুধু পানি পড়ে। কিছুদিন উনি হাউমাউ করে কিছু বোঝাইতে চেষ্টা করে, কিন্তু যখন ওনার কাছে মনে হয় যে না আমার জবান ঠিক নাই, আমার কথাগুলো আমার পরিবার বুঝতেছে না, আমার স্ত্রী আমার কথা বুঝতেছে না, আমার ছেলে মেয়ে আমার কথা বুঝতেছে না, আমি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি, রব্বে কারিম যে আমাকে জবান নামক একটা নিয়ামত দান করেছিলেন এটা নিয়ে গেছে। তখন ওই মুরব্বীর 2 চোখের কোণা দিয়ে দেখবেন শুধু পানি পড়ে। আমি অনেক মুরব্বীর কাছে এমন গেছি, অনেকের শিওরে এমন বসেছি, তাদের ব্যথাটা অনুভব করার চেষ্টা করেছি। আমার এই ছোট্ট জীবনে যাদের একসময় জবান ছিল, সকালবেলা দেখছি তার জবান আছে, সে সুন্দর কথা বলেছে, কিন্তু বিকালে তার পাশে যেয়ে বসছি, দেখি সে কিছুই করতে পারে না, শুধু ফ্যাল করে তাকায়া থাকে আর চোখের কোণা দিয়ে অশ্রু হয়। হ্যাঁ, তো জবান কত বড় দামি নিয়ামত এটা আমরা বুঝি না, এটা উপলব্ধি করতে পারি না, যখন চলে যায় তখন বুঝি। এজন্য দোস্ত, এটা অনেক বড় দামি নিয়ামত। কত বড় দামি নিয়ামত জবান, একটু যদি আমরা চিন্তা করি, এই যে আমরা জবান দিয়ে সুন্দরভাবে অনর্গল কথা বলতেছি, এই কথাটা কোথার থেকে আসতেছে? এই যে ধ্বনি পদধ্বনি হইতেছে, এইটা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কণ্ঠনালীর মধ্যে তৈয়ার করে, কত সুন্দর করে আমার জীবনে আমি কথাগুলো বলতেছি, এটা কখনো আমরা চিন্তা করি নাই। যদি কখনো চিন্তা করতাম কিভাবে এই কথাগুলো আল্লাহ তাআলা বের করে আমার মুখ থেকে, কত সুন্দরভাবে বের করে, কত সুন্দরভাবে এই কথাগুলো আমার মুখ থেকে বের হয়, এই কথাগুলো যদি একটু ফিকির করতাম, এই কথাগুলো যদি একটু চিন্তা করতাম, তাহলে জিন্দেগিতে কোনোদিন জবানের অপব্যবহার করতাম না, ঠিক কিনা? জীবনে কোনোদিন জবানের অপব্যবহার করতাম না। ও দোস্ত মোহতারাম ভাইও, কিন্তু এই জবান যে দামি জিনিস এটা আমরা উপলব্ধি করতে পারি না, যার কারণে জবান জায়গায় অজায়গায় আমরা ব্যবহার করি, জবানের অপব্যবহার করি। কখনো কখনো মিথ্যা কথা বলার মাধ্যমে আমরা আমাদের জবানকে অপব্যবহার করি, কোনো সময় ঝগড়া ফাসাদের মাধ্যমে জবানকে অপব্যবহার করি, কোনো সময় এই নিয়ামতের অবজ্ঞা আমরা করি। এমনকি জবান দিয়া আল্লাহ তাআলার কুফরি করতেও আমরা ছাড়ি না। জবান দিয়ে অনেক সময় আমরা কুফরিও করি। জবানের কত বড় দাম দেখেন, জবানের কত বড় দাম, এই জবান কত বড় দামি নিয়ামত একটু চিন্তা করেন ভাই। একজন কাফের তার জীবনের দীর্ঘ একটা সময় সে কুফরির মধ্যে লিপ্ত রয়েছে। কথার কথা ধরে নেন, এই বৃদ্ধর বয়স 60 বছর, তার জীবনের 60 বছর সে কুফরির মধ্যে কাটায়া দিছে, শিরকের মধ্যে কাটায়া দিছে। কিন্তু যদি জবান দিয়া ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, একবার শুধু জবান দিয়ে এই বুড়া যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইখলাস নিয়ে জবান দিয়ে একবার পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিল। শুধুমাত্র জবান দিয়ে একটু কালিমা তৈয়বাটা ইখলাসের সাথে পড়ছে, 60 বছর 80 বছরের পিছনের সব আল্লাহ মাফ করে দিল। তাহলে এই জবান কত বড় দামি নিয়ামত। যেই বস্তু যত দামি হয়, ওই বস্তু হেফাজত করাও তত কঠিন, ঠিক কিনা কন ভাই? যেই বস্তুটা যত দামি, ওই বস্তু হেফাজত করাটাও তত কঠিন। স্বর্ণ রূপা অলংকার এগুলো অনেক দামি। স্বর্ণ দামি না? স্বর্ণ দামি, যার কারণে স্বর্ণ মানুষ ড্রেসিং টেবিলের উপরে ফেলায় রাখে নাকি?
ফেলায় রাখে না, স্বর্ণ দামি জিনিস ডাইনিং রুমে ফেলায় রাখে না, স্বর্ণ দামি জিনিস, রূপা দামি জিনিস, যার কারণে এগুলার জন্য আলাদা বাক্স বানায়। শুধু বাক্সের মধ্যে রেখে দেয় না, বাক্সের মধ্যে আবার ছোট একটা সিন্দুক বানায়, সেই সিন্দুকের ভিতরে আবার স্বর্ণকারের দোকান থেকে আরও ছোট আর একটা সিন্দুক বানায়, এরপরে ওইটাকে হেফাজত করে। কারণ এটা অনেক বড় দামি জিনিস। এক ভরি স্বর্ণ বর্তমানে কথার কথা ধরে নিলাম আনুমানিক 1,30,000 টাকা। এই জন্য 1,30,000, সুতরাং এটারে হেফাজত করে রাখে। কিন্তু সামান্য আমার একটা কথার কথা শরীরের একটা পোশাক যেটা অল্প দামি, এইটাকে কেউ এরকম 3-4টা বাক্স বানায় ভিতরে রাখে নাকি? রাখে না। কারণ জানে যেই জিনিসটা যত দামি ওই জিনিসের হেফাজতের জন্য তত বেশি গার্ড লাগে, তত বেশি কি লাগে? গার্ড লাগে। তো জবান যেহেতু দামি, জবানের একটা কথার কারণে মানুষ কাফের হয়ে যায়, জবানের একটা কথার কারণে মানুষ যেমন ঈমান হারা হয়ে যায়, ঠিক জবানের একটা কালেমার কারণে মানুষ মুসলমান হয়ে যায়। এই জন্য জবান যেহেতু দামি জিনিস, জবানকে যদি অপব্যবহার করা হয় তাহলে এইটার শাস্তিও বড় বেশি। এই জন্য জবানের অপব্যবহার না করা, জবানকে হেফাজত করা। আমরা জবান দিয়ে সাধারণত যে কথাগুলো বলি এটা 4 ধরনের কথা। কয় ধরনের ভাই? জবান দিয়ে মানুষ 4 প্রকারের কথা বলে। 1 নম্বরে হলো কল্যাণকর কথা। কি কথা? 1 নম্বরে কল্যাণকর কথা, 2 নম্বরে হলো ক্ষতিকর কথা, 3 নম্বরে হলো কল্যাণকর এবং ক্ষতিকর উভয়টা মিশ্রিত কথা, 4 নম্বরে হলো অপ্রয়োজনীয় কথা, এমন কথা যেই কথায় দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখেরাতেরও কোনো ফায়দা নাই। সাধারণত এই 4 প্রকারের কথা আমরা আমাদের জবান দিয়ে বলে থাকি, ঠিক না ভাই? এই 4 প্রকারের কথা বলে থাকি। 1 নম্বরে হলো কল্যাণকর কথা। কি কথা? 1 নম্বরে হলো কল্যাণকর কথা আমরা আমাদের জবান দিয়ে বলি। এই কল্যাণকর কথার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের বিধান হলো কথা শুধু পাইলেই বলা যাবে না, কথা শুধু পাইলেই এটাকে শেয়ার করা যাবে না, কথা শুধু পাইলেই এটাকে কি করা যাবে না, আর একজনের কাছে পৌঁছানো যাবে না। এটাকে যাচাই আর বাছাই করে তারপরে এই কল্যাণকর কথা অপরের কাছে বলতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই জিনিসের জ্ঞান তোমার ভিতরে নাই ওই জিনিস নিয়ে তুমি পড়ে থেকো না। যেই জিনিসের জ্ঞান তোমার মাঝে পরিপূর্ণ নাই ওই জিনিস নিয়ে তুমি পড়ে থাকো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জেনে রেখো নিশ্চয়ই ইন্নাস সামআ, নিশ্চয়ই এই কান শ্রবণ শক্তি, ওয়াল বাসার এই চক্ষুর দেখার যে শক্তি, নিশ্চয়ই কান, নিশ্চয়ই চক্ষু, ওয়াল ফুআদ নিশ্চয়ই অন্তর, এই সবগুলোর ব্যাপারে তোমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। আল্লাহর দরবারে এই সবগুলোর ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য শুধু ভালো কথা হইলেই ওইটারে ভালো একটা কথা শুনছি বাস এটাকে আর একজনের কাছে বলা যাবে না। ইমানদার ব্যক্তির আগে এটাকে যাচাই বাছাই করতে হবে। বর্তমানে ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, সাংবাদিকতার পেশা অনেক মানুষ বর্তমানে করে। বর্তমান ঘরে ঘরে সাংবাদিক পাওয়া যায়, ঠিক না ভাই? আপনি আমিও সাংবাদিক, কারণ ফেসবুকের মাধ্যমে সংবাদ প্রচার করি। সংবাদ একটা পাইছি তো এটা আমি আমার আইডিতে প্রচার করা শুরু করে দেই। সংবাদ একটা পাইছি এটাকে আমি আমার টিকটকের মধ্যে প্রচার করে দেই। সংবাদ একটা পাইছি এটাকে আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে প্রচার করে দেই, টুইটারের মধ্যে লিখে দেই। এই যে সংবাদ শোনার সাথে সাথে ইমানদার কোনোদিন প্রচার করতে পারে না, এইটাকে আগে যাচাই আর বাছাই করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ও বান্দা
ভালো একটা কথা শুনছো, ঠিক আছে, আগে এটা যাচাই বাছাই করো। আগে এটা কি করো? আল্লাহ সাংবাদিকতা শিখায়, আল্লাহর কোরআন সাংবাদিকতা শিখায়। কি শিখায় ভাই? সুবহানাল্লাহ কন্যা। সাংবাদিকতা শিখায়। কয় কিও সাংবাদিকতাও কি আল্লাহ শিখাইছে? হ্যাঁ শিখাইছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই জিনিসের এলেম তোমার কাছে নাই ওই জিনিস নিয়ে পড়ে থেকো না, বরং তুমি আগে যাচাই বাছাই করো, তারপরে পোস্ট দাও। কিন্তু আমাদের অনেক আল্লাহর বান্দা বান্দি আছি, এরা কি করে? কোনো যাচাই বাছাই নাই, কথা একটা শুনছে তো এটা শেয়ার করে দিছে, হয় না এরকম? হ্যাঁ, কিন্তু এটার আসল আমার জানা নাই। কথা একটা শুনছে তো শেয়ার করে দিছে, নিজের আইডিতে পোস্ট করে লিখে দিছে, নিজের চ্যানেলে ছেড়ে দিছে। না ভাই, ইমানদার এটা করতে পারে না, ইমানদারের সাথে এটা যায় না। অনেক সময় তো এইবার দেখছি ফেসবুকে সৌদি আরব এখনো চাঁদ ডোবে, সূর্য ডোবে নাই, কিন্তু বাংলাদেশের মানুষ বলতেছে যে সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। এই যে সংবাদ একটা প্রচার করে দিছে, বাংলাদেশ থেকে সৌদি আরব মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা কি ডিফারেন্স। এখনো ওইখানে সূর্য ডোবে নাই, কিন্তু বাংলাদেশে বসে কি করতেছে? কয় আলহামদুলিল্লাহ আজকে সৌদির আকাশে চাঁদ দেখা গেছে। কিরে ভাই, সৌদির আকাশে তো এক সাইডে সূর্য দেখা যায়, তাহলে আপনি কি আর এক সাইডে চাঁদও দেখে ফেলছেন? এমন নজির তো দুনিয়ায় নাই যে এই পাশে, হ্যাঁ বাংলাদেশে এমন হয়েছে নাকি যে এই পাশে সূর্যের আলো সূর্য আর ওই পাশে চাঁদ। তাহলে এই যে সংবাদ একটা পাইলাম, সাথে সাথে শেয়ার করে দিলাম, এটা তো ভালো কথা। দুনিয়ার মানুষ যে মুসলমানদেরকে চাঁদ উঠছে এটা জানাই দেওয়া, এটা ভালো কথা না? এটা তো ভালো কথা, কিন্তু কথা ভালো হলে কি হবে? এটাকে আপনার যাচাই বাছাই করে তারপরে শেয়ার করতে হবে। তারপরে কি করা? যাচাই বাছাই করে তারপরে আপনার শেয়ার করতে হবে। কারণ আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, নিশ্চয়ই কান যা শোনে, নিশ্চয়ই কান যা শোনে, এই ব্যাপারে তোমার জিজ্ঞাসিত হতে হবে। কানে একটা জিনিস শুনছো, এটা আবার আর এক বাইরে শোনায়ও না, আগে একটু যাচাই বাছাই করো। চোখ যেটা দেখছে তোমার দেখা ভুলও হইতে পারে, আরও যাচাই বাছাই করে তারপরে অপর ভাইকে এটা বর্ণনা করো। অন্তরে তুমি যেটা ভাবছো এইটাই যে সত্য হবে তা না, আর একটু যাচাই বাছাই করো। এই জন্য কল্যাণকর কথা হইলেই এটাকে কি করা যাবে না, আগেই বলা যাবে না, আগেই শেয়ার করা যাবে না, আগেই লেখা যাবে না, আগে এটাকে যাচাই বাছাই করা। এটা হলো কল্যাণকর কথার শরীয়তের বিধান। এবার আসেন, বলছিলাম কথা কয় প্রকার? কন্যা ভাই, কয় প্রকার? কথা 4 প্রকার আমরা সাধারণত বলি। 1 নাম্বার কল্যাণকর গেল। তাহলে কল্যাণকর কথার বিধান কি বলেন না? যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। ছোট্ট একটা হাদিস বলি, আল্লাহর নবী বলেন কাফা বিল মারই কাদিবা আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কই যা শোনে তাই বলে, যা শোনে তাই বলে, এমন যদি তোমার স্বভাব হয় তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য তোমার এতটুকুই যথেষ্ট। নাউজুবিল্লাহ। যা শোনে, আমাদের অবস্থা তো তাই হয়েছে বর্তমানে, যা শুনি তাই বলি, যা শুনি যাচাই বাছাই করি না। না, কল্যাণকর কথা হলেও এটাকে আগে যাচাই বাছাই করা, মডিফাই করা। 2 নাম্বার হলো অকল্যাণকর কথা, ক্ষতিকর কথা। ক্ষতিকর কথা বলা যাবে? হ্যাঁ, ক্ষতিকর কথা মুখেই আনা যাবে না। কল্যাণকর কথার ব্যাপারেই যদি ইসলামী শরীয়তের বিধান এমন হয় যাচাই বাছাই করে তারপরে বলতে হবে, তাহলে ক্ষতিকর কথা তো বলার প্রশ্নই আসে না। ক্ষতিকর কোনো কথা বলা যাবে না। ক্ষতিকর যেই কথাগুলো, যেটা আমার জন্য ক্ষতিকর, যেই কথাটা বলা, যেই কথাটা আমার সমাজের জন্য ক্ষতিকর, যেই কথাটা আমার জাতির জন্য ক্ষতিকর, যেই কথাটা আমার দেশের জন্য ক্ষতিকর, যেই কথাটা ইসলামের জন্য ক্ষতিকর, যেই কথাটা আন্তর্জাতিকভাবে মুসলিমদের জন্য ক্ষতিকর, এমন কোনো কথা ইমানদার তার জবানে বলবে না। এমন কোনো কথা ইমানদার তার জবানে বলবে না। কারণ সব সময় 24 ঘন্টা আল্লাহ তাআলা আমাদের জবানের উপরে সিকিউরিটি গার্ড নিয়োজিত করে রেখেছে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা সিকিউরিটি গার্ড। বেতন দেয় কে? হ্যাঁ, কয় যে রাখছে সে।
যে রাখছে সে। আমাদের জবানের উপরে যে আল্লাহ সিকিউরিটি গার্ড বসাইছে, এটার বেতন কে দেয়? যে রাখছে সে দেয়, আল্লাহ তাআলা রাখছে। কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা কফের একটা ছোট্ট আয়াত, আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কওল, বান্দা এমন কোন আলফাজ জবানে উচ্চারণ করে না, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যেই কথাটা আমার ফেরেশতারা রেকর্ড করে না। ও ভাই, যা আমি জবানে বলি সব কি হয়? হ্যাঁ, সব রেকর্ড হয়। আমরা মনে করছি মনে হয় এই রেকর্ডের সিস্টেম কয়েকদিন আগে বের হয়েছে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যেদিন থেকে মানুষ দুনিয়ায় পাঠাইছে ওই দিন রেকর্ডের ব্যবস্থাও করে রাখছে। এই ফেরেশতারা মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কথায় আমি আর আপনি বলি সব কথাগুলো রেকর্ড করে রাখে, সব কথাগুলো নোট করে রাখে। এগুলো সব আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে পেশ করা হবে। এই জন্য ক্ষতিকর কোনো কথা ইমানদার বলবে না, ক্ষতিকর কথা বলা যাবে না। যেই কথায় কুফরি আছে ওই কথা বলা যাবে নাকি? যেই কথায় শিরিক আছে ওই কথা বলা যাবে? তাহলে এগুলো শেয়ারও করা যাবে না, এগুলো বলাও যাবে না। যেই কথায় গোনা আছে এটাও ক্ষতিকর, যেই কথায় শিরিক হয় এটা, এই কথা ক্ষতিকর। যেই কথায় কুফুর এই কথা ক্ষতিকর, যেই কথার মধ্যে গোনা হয় এই কথাও ক্ষতিকর। তাহলে মিথ্যা কথা বলা এটা কি গুনাহ কি গুনাহ না? মিথ্যা কথা বলা যেহেতু গুনাহ, তাহলে এটা ক্ষতিকর। গীবত করা, গীবত করা এটা গুনাহ না? গুনাহ না? গুনাহ। তাহলে গীবত করাটাও ক্ষতিকর। মিথ্যা কথা বলা এটা আমার জন্য ক্ষতিকর, কারণ আমি যদি মিথ্যা বলি তাহলে আমার গুনাহ হইতেছে। আমার কি হইতেছে? আমি যদি মিথ্যা বলি তাহলে আমার গুনাহ হইতেছে। আমি যদি গীবত করি 1 নম্বর আমার গুনাহ হইতেছে, 2 নম্বরে ওই ভাইয়ের যার গীবত করতেছি তার আত্মসম্মান মান মর্যাদা নষ্ট হইতেছে। এই জন্য এইটা ক্ষতিকর, এই কথাগুলো বলা যাবে না। চগলখড়ি করা, চগলখড়ি বুঝেন ভাই? একজনের কথা আর একজনের কাছে নিয়ে লাগায় দেওয়া, জানি উভয়ের মাঝে দূরত্ব বাড়ে, উভয়ের মাঝে দূরত্ব বাড়ে। আমার কাছে এসে একটা বললো, ওনার কাছে যায় এমন একটা বললো যাতে আমার উপর উনি চেতে। এই যে চগলখড়ি করা এটা ক্ষতিকর। 1 নম্বরে আমার আমল নামায় গুনাহ হইল, 2 নম্বরে ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হলো। এই ধরনের যত ক্ষতিকর কথা আছে, গান বাজনা এটা তো ক্ষতিকর না? গান বাজনা কি ক্ষতিকর? হ্যাঁ, গান বাজনা কি ক্ষতিকর নাকি? গান বাজনা তো বেশি ক্ষতিকর না, তাহলে গান মনে হয় গাওয়া যায়? কয় না, গান বাজনা যে ক্ষতিকর এটা আপনার আমার বলা লাগবে না। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন গান কেমন ক্ষতিকর শোনেন। আল্লাহর নবী বলেন আল গিনাউ, গান এটা কি করে? এমনভাবে অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে। গান এমনভাবে অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে যেমনভাবে বৃষ্টির পানি জমিনের মধ্য থেকে উদ্ভিদ উৎপন্ন করে। জমিনে যদি বৃষ্টি পড়ে তাহলে ওই জমিন কি হয়? উর্বর হয়, যার কারণে জমিনে আপনার কিছু লাগানো লাগবে না, এমনিতেই জমিন দেখবেন সবুজ শ্যামল হয়ে গেছে, তাই না ভাই? বৃষ্টির পানি জমিনে পড়লে, বৃষ্টির পানি জমিনে পড়লে যেমন উর্বর হয়, দুনিয়ার কোনো কিছুতে জমিন এত উর্বর হয় না। তাহলে আল্লাহর নবী বললেন গান যেই অন্তরের মধ্যে ঢুকে, কান দিয়ে ঢুইকা যেই অন্তরে গান জাগা নেয়, ওই অন্তরের মধ্যে মুনাফিকি পয়দা হয়, নেফাক সৃষ্টি হয়। তাহলে গান কি ভালো ভাই? হ্যাঁ, তাহলে গান এটা ক্ষতিকর কথা, কিন্তু ক্ষতিকর হইলে কি হবে? শুনতে তো মজাই লাগে। এই জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঘুমানোর সময় কানের মধ্যে খুঁটা ঢুকায়। কি ঢুকায়? কানের মধ্যে কি ভাই? হেডফোন, ইয়ারফোন, খুঁটা। আমি কই এটা খুঁটা। এই খুঁটা 2টা ঢুকায়, ঢুকানোর পরে এরপরে কখন যে ঘুমায় নিজেও জানে না, গান শুনতে শুনতে ঘুমায়। অর্থাৎ সারা রাত অন্তরের মধ্যে মুনাফিকের বীজ ঢুকাইতে ঢুকাইতে ঘুমায়।
ও দোস্ত, আপনি যেই খুঁটা ঢুকায় ঘুমাইলেন, ওই রাত্রে যদি আজরাইল চলে আসে, ঘুমের মধ্যে যদি আপনার জানটা কবজ করে নিয়ে যায়, তাহলে তো আপনার ইমানদারির মৃত্যু হলো না, কি বলেন? হ্যাঁ, আপনি গান শুনতে শুনতে ঘুমাই গেছেন, কানের মধ্যে খুঁটা ঢুকায়া, ফেরেশতারা আয়সা একেবারে দুধ কলা বাদ দিয়ে এরপরে আপনার রুহুটা নিয়ে যাবে, তাই না? নিয়ে কবে আল্লাহ দাও তোমার একেবারে সলিড একটা বান্দার রুহু নিয়ে আইছি, এই কথা বলবে না। এই জন্য বোঝার চেষ্টা করেন, গান শোনা এটা ক্ষতি, গান শোনা এটা কি? গান শোনা এটা ক্ষতি, সুতরাং গান শোনা যাবে না। তাহলে 1 নাম্বার কথা হলো কল্যাণকর কথা, তাই না? কল্যাণ কথার ব্যাপারে শরীয়তের মূলনীতি হচ্ছে যাচাই বাছাই করে তারপরে এটাকে কি করা? প্রচার প্রসার করা গেল। 2 নাম্বার হচ্ছে ক্ষতিকর কথা। ক্ষতিকর কথা বলারই তো অপশন নাই, শেয়ার করা তো পরের বিষয়, তাই না ভাই? ক্ষতিকর কথা। 3 নাম্বার হলো আমরা আমাদের জবান দিয়ে যেই কথাগুলা বলি, এই কথার মধ্যে এমন কিছু কথা আছে যেইটার মধ্যে কিছু উপকার আছে, আবার কিছু অপকারও আছে। যেই কথার মধ্যে কিছু উপকার আছে, আবার কিছু ক্ষতি আছে। যেই কথাটা কারো জন্য উপকার, কারো জন্য ক্ষতি, এই বুঝেন কথা। 3 নাম্বারটা দেখেন, মজার কথা। গীবত করা এটা উপকার না অপকার? হ্যাঁ, তবে গীবত মাঝে মাঝে উপকারেও লাগে। গীবত মাঝে মাঝে উপকারেও লাগে। আপনার কাছে আইসা একজন চোর, একজন কি চোর, সে বলল, ভাই আগামীকাল রাত্রে আমি অমুক ভাইয়ের ঘরে চুরি করতে যাব, অমুক ভাইয়ের ঘরে চুরি করতে যাব। এখন চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? আর গীবত করা এটাও খারাপ কাজ, কিন্তু মাঝে মাঝে গীবত করাটা ভালো কাজে পরিণত হয়ে যায়। সেটা কেমন দেখেন। এখন আপনিও চেনেন যে চোরে যার কথা বলল যে ওর ঘরে আমি চুরি করতে যাব, ওই বেটার অগোচরে বলছে। এখন আপনি যদি গীবত বলা হয় যে কোনো ভাইয়ের দোষ, এমন কোনো দোষ আর এক ভাইয়ের কাছে বর্ণনা করা যেটা ওই ভাইয়ের অনুপস্থিতি বর্ণনা করা হইতেছে, যদি ওই ভাই শুনে তাহলে সে কষ্ট পাবে। তাহলে সে কী পাবে? আচ্ছা, এই চোরে যে আপনার কাছে কইল এই কথাটা যে আমি ওনার ঘরে চুরি করতে যাব, এখন এই কথাটা আপনার কাছে বলছে কি এই নিয়েতে যে আপনি ওই মালিকরে যেয়ে বলে দেন? কোনোদিনও এই নিয়েতে বলে নাই। যদি শোনে যে আপনি তার কাছে এটা বলে দিচ্ছেন, তাহলে চোরে কষ্ট পাবে না? হ্যাঁ, অনেক কষ্ট পাবে যে হায় হায়, বন্ধু মানুষ হিসেবে আমি বলে দিলাম, কিন্তু আমার এই ঘটনাটা ফাঁস করে দিল। কিন্তু কষ্ট পাইলে কিছু করার নাই, কারণ অন্য মুসলমান ভাইয়ের ক্ষতি হইতেছে, অন্য ভাইয়ের ক্ষতি হইতেছে। যার কারণে এই কথার মধ্যে যদিও কিছু অপকার আছে, কিছু উপকারও আছে, সুতরাং এই অপকার বাদ দাও, আগে উপকার করো। এটা কি করতে হবে? ওই ভাইয়ের কাছে যা বলতে হবে যে ভাই চুরাই আইসা আমার কাছে বলছে আগামী রাত্রে তোমার ঘরে চুরি করবে, তুমি ঢুস হয়ে থাকো। এটা হচ্ছে 3 নাম্বার। এর মধ্যে মিথ্যা কথাটাও ঢুকানো যায়, মাঝে মাঝে মিথ্যা কথা বলাও জায়েজ আছে। এটা আরও আলোচনা অন্য একদিন করবো ইনশাল্লাহ। এই জন্য ওলামা একরাম বলেন যে নবীর তরিকায়, নবীর জিন্দেগিতে, নবীর তরিকা অনুযায়ী কেউ যদি গীবত করে তাও সওয়াব হয়। নবীর তরিকা অনুযায়ী যদি কেউ মিথ্যা কথা বলে তাও কি হয়? সওয়াব হয়। আর নবীর তরিকার বাহিরে যায় যদি কেউ সত্য কথা বলে তাও গুনাহ হয়। যাই হোক, এদিকে আলোচনায় যাব না। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো এমন কথা যেই কথায় দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো উপকার নাই। এমন কথাই বর্তমান সমাজে আমরা বেশি বলি, যেই কথার মধ্যে কোনো দুনিয়ার ফায়দা নাই, যেই কথার মধ্যে আখিরাতেরও কোনো ফায়দা নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিন নামক একটা সূরা, সূরাতুল মুমিনুন, এই সূরা 18 নম্বর পারায় আছে। ইমানদারের কিছু কোয়ালিফিকেশন, কিছু গুণ বর্ণনা করেছেন। সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার যারা, তারা অহেতুক কথা বলবে না। অহেতুক কথা বলে না, ইমানদাররা অহেতুক কথা বলে না। বর্তমানে আমাদের অহেতুক কথা ছাড়া তো চলেই না। আল্লাহ বললেন ইমানদাররা অহেতুক কথা বলে না। আর বর্তমানে আমাদের অহেতুক কথা ছাড়া চলেই না। 4 দোকানে যাইবেন, সেইখানে অহেতুক কথা আছে না নাই? মসজিদে আসছেন, সেখানে অহেতুক কথা। বাজারে যাই, সেখানে অহেতুক কথা। মোবাইল নিছেন, সেখানে অহেতুক কথা।
বর্তমানে এমনকি মোবাইলের মধ্যে যেই পরিমাণ ফাউ ফাজলেমি অহেতুক কথা আছে, এটা নিয়েই আমরা পড়ে থাকি, মনে করি এটাই জিন্দেগি। অনেকে মনে করে এটাই জিন্দেগি। বাস মোবাইলটা খোলার সাথে সাথে খুইলা এটার কি ভিডিও জানি বলে, ফানি ভিডিও। হ্যাঁ, এটা ফানি ভিডিও না, এটা হচ্ছে অহেতুক জিনিস। ইমানদারের সাথে এর কোনো সম্পর্ক নাই। অথচ আমরা সবাই ইমানদার না, কিন্তু আমাদের প্রত্যেকেরই এর অহেতুকের সাথে সম্পর্ক আছে। মোবাইল খুইলাই যদি একটা ওয়াজ সামনে আসে, ওইটারে স্ক্রল করে দিই। এরপরে নিচেই যদি ওই অহেতুক জিনিস আসে যেটার মধ্যে হাসাহাসি আছে, যেটার মধ্যে কি আছে ভাই, হাসাহাসি আছে, হাসির গল্প আছে, হাসির খোরাক আছে, ওইটা দেখি। দেখতে দেখতে মোবাইল নিয়েছিলাম একটা কাজের জন্য, মোবাইল নিয়েছিলাম কোথাও হয়তো কল দেওয়ার জন্য অথবা কোনো একটা কাজ করার জন্য, কিন্তু ওই যে ডুবছে আধা ঘন্টা কেটে গেছে, হুঁশ নাই। এইভাবে করে অহেতুক কথা অহেতুক কাজ, এইগুলোর মধ্যে আমরা পড়ে আছি, যেটার মধ্যে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো উপকার নাই। এই অহেতুক কথার থেকে ইমানদাররা বেঁচে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। অহেতুক কথা বলবো না ইনশাআল্লাহ। যেই কথার মধ্যে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছেন যে ইমানদারের তো সিফাত এমন হওয়া চাই যে যদি ভালো কথা হয় তাহলে সে বলে, নতুবা চুপ থাকে। ভালো কথা হইলে বলে, নতুবা চুপ থাকে। বর্তমান আমাদের অবস্থা এমন হয়েছে, কেউ যদি চুপ থাকে তাহলে তাও সমস্যা। এই লোকটার মিশুক না, এই লোক কি না, মিশুক না, এই লোক রসিক না। আরে ওই হুজুরের দাওয়াত দিও না, ও আছে ওই হুজুর মানুষে হাসাইতে পারে না। আর যে হুজুর অহেতুক কথা বেশি বলে এই হুজুরের দাওয়াত দাও, এই হুজুরে কি দাও, দাওয়াত দাও। অথচ আল্লাহ কি কইছে, কয় অহেতুক কথা বলা যাবে না। আমরা কই যে না, যে অহেতুক কথা বলে তারই ধরো। এই জন্য ভাই, এই 4 ধরনের কথার মধ্যে অহেতুক কথা যেটা, এটা বলাই যাবে না। এটা সব সময় খেয়াল রাখতে হবে, আমার মুখ দিয়ে যেন কোনো অহেতুক কথা না বের হয় ইনশাআল্লাহ। কারণ অনেক কথা এমন আছে যেই কথার কারণে বান্দা জাহান্নামের নিকটে হয়ে যায়, জান্নাত থেকে দূরবর্তী হয়ে যায়। আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, নিশ্চয়ই বান্দা এমন কোনো কথা বলে, কোনো যাচাই বাছাই ছাড়া, কোনো চিন্তা ফিকির ছাড়া। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা কখনো কখনো এমন কোনো কথা চিন্তা ছাড়া, যাচাই বাছাই ছাড়া বলে ফেলে, মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। এই কথাটার কারণে বান্দা জান্নাত থেকে দূরে সরে যায় আর জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। বান্দা, আমরা অনেক সময় আছে একটা কথা বলি, কিন্তু এই কথাতে অতটুকু গুরুত্ব দেই না, অতটুকু গুরুত্বপূর্ণ কথা মনে করি না, কিন্তু এই একটা কথার কারণে বান্দা জান্নাত থেকে দূরে সরে যায়, জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। এই হাদিসে আল্লাহর নবী বললেন, বান্দা এমন কোনো কথা বলে যেই কথাটা সে চিন্তা ফিকির ছাড়া বলে দেয়, অথচ এই কথাটার কারণে জাহান্নামের সে এত নিচে সে গেড়ে যায়, এত নিচে সে পড়ে যায় যে বাইনাল মাশরিক, অর্থাৎ মাশরিক থেকে মাগরিব, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত ফারাক, এত বেশি পরিমাণ ফারাক সে জাহান্নামের নিচে গেড়ে যায়। একটা সাধারণ কথার কারণে। একটা কিসের কারণে? আমি বয়ানের শুরুর দিকেই বলেছি যে যেই জিনিস যত দামি, ওই জিনিস হেফাজত করতে হলে অত কি লাগে, গার্ড লাগে, অত প্রোটেকশন লাগে। দেখেন, জবান অনেক দামি, সুতরাং জবানের এক কথার কারণে মানুষ মুসলমান হয়ে যাইতেছে, এক কথার কারণে কাফের হয়ে যাইতেছে। আল্লাহর নবী বললেন, এক কথার কারণে সে জাহান্নামের একেবারে তলে চলে যাইতেছে। সুতরাং এই জন্য কথা বলতে হলে হিসাব কিতাব করে বলতে হবে। কথা বলতে হলে কি বলতে হবে ভাই? হিসাব কিতাব করে বলতে হবে। আর একটা হাদিস আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারু মা ইয়ালিজু বিহিল ইনসানুন নার, আকসারু মা ইয়াজিদু বিহিল ইনসানুন নার। আল্লাহর নবী বলেন, অনেক মানুষ জাহান্নামে যাবে শুধু এই কারণে, অনেক মানুষ জাহান্নামে যাবে শুধু 2টা অঙ্গের কারণে। কয়টা অঙ্গের কারণে?
দুইটা অঙ্গের কারণে আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নামে দিবে। তার মধ্যে একটা হলো আল জাউফানিল ফারাজ, আর দ্বিতীয় নম্বর হলো ওয়াল ফাম। একটা হলো দুই চোয়ালের মাঝখানের জবান, আর একটা হলো দুই রানের মাঝখানের লজ্জাস্থান। এই জবান আর লজ্জাস্থানের কারণে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। অনেক মানুষ জবান আর লজ্জাস্থানের কারণে জাহান্নামে যাবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক সাহাবীকে বলছে, ও আমার সাহাবী, আমসিক আলাইকা লিসানাক, ও সাহাবী তুমি তোমার জবানকে হেফাজত করো, তুমি তোমার জবানকে হেফাজত করো। আল্লাহর নবী সাহাবীরে ওসিয়ত করছে জবান হেফাজত করার, আমাদেরকে তো বলে নাই। আমাদেরকে বলছে? আল্লাহর নবী সাহাবীকে বলছে মানে আমাদেরকেও বলছে। এই জন্য জবানের হেফাজত করা চাই, জবানের হেফাজত করা চাই, লজ্জাস্থানের হেফাজত করা চাই। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ও উম্মত শোনো, দুইটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব যদি তোমরা নিতে পারো, তাহলে আমি নবী, আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে হবে। কয়টা? দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব নিলে আল্লাহর নবী আমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। নবী যদি জান্নাতের জামিনদার হয়, নবী যদি জান্নাতের জিম্মাদার হয়, তাহলে এই বান্দাকে জান্নাতে যাইতে কে আটকায়? কারও আটকানোর সাধ্য নাই। নবী যদি জান্নাতের জিম্মাদারি নেয়, এই জন্য এই দুইটা হলো, একটা হলো দুই চওয়ালের মাঝখানের জিব্বা, আর একটা হলো দুই রানের মাঝখানের লজ্জাস্থান। দেখবেন এই দুইটা দ্বারাই বর্তমান দুনিয়ায় গোনা, ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি বেশি হইতেছে, ঠিক না? দুনিয়ার মধ্যে যত ঝামেলা দেখবেন, সব ঝামেলার মূলে দেখবেন আপনি এই দুইটা। কয়টা? দুইটা। আচ্ছা, এমন কোনো ফ্যামিলি নাই যে এই ফ্যামিলিতে, মানে আছে কিছু ফ্যামিলি, যাই হোক, মানে বেশিরভাগ ফ্যামিলিতেই দেখবেন জমি জমা নিয়ে ঝামেলা আছে না? আছে। এটা নিয়ে ঝামেলার মূল কারণে মূলে কে বলেন তো? জবান সাহেব। কে? জবান সাহেব। সালিশিতে বসছে, এক কথায় সে কথা, এক কথায় সে কথা লেগে গেছে, বলে তুই আজকে থেকে আমার এই রাস্তার এই জায়গায় পাড়া দিবি না, এই যে লেগে গেল। এরপরে অফিসের এক বন্ধু আর এক বন্ধুর সাথে কথা বলে না, এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না। কিসের কারণে? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। কিসের কারণে? জবানের কারণে। বড় বড় যত দুনিয়ার মধ্যে ঝামেলা আছে সব এই কার কারণে? এই জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মুখপত্র বলা চলে কারে? জবান রে। যার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় প্রতিদিন সকালবেলা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলা সব জবানের দিকে মুতাওয়াজ্জু হয়, সব জিহ্বার দিকে মুতাওয়াজ্জু হয়। জিহ্বার দিকে মুতাওয়াজ্জু হইয়া বলে, ও ভাই জিহ্বা, ও ভাই জবান, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো, আর তুমি যদি এদিক সেদিক হয়ে যাও তাহলে আমরাও এদিক সেদিক হয়ে যাব। তুমি যদি নাফরমানি না করো আমরাও নাফরমানি করব না। জবান তুমি যদি নাফরমানি করো আমরাও নাফরমানি করা শুরু করে দিব। এই জন্য আল্লাহ নবী বলছেন জবানের হেফাজত করা। করবো তো ইনশাআল্লাহ? জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ? কথা বলতে পারলেই বলবো না, শুধু বলতে পারলেই হয় না, কথা বলতে পারলেই হয় না। হাদিস আছে, যাই হোক ওদিকে যাব না। কথা পারলেই না বলা, যে যত কথা বেশি বলে তার তত ভুল বেশি হয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে যে যার কথা বেশি তার খতাও বেশি, যার কথা বেশি তার ভুল বেশি, আর যার ভুল বেশি তার গুনাহ বেশি। যার ভুল বেশি তার গুনাহ বেশি, যার গুনাহ বেশি তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনাও বেশি। এই জন্য যার কথা বেশি তার খতা বেশি, যার খতা বেশি তার গুনাহ বেশি, যার গুনাহ বেশি তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনাও বেশি। যার কথা কম তার ভুল কম, যার কথা কম তার ভুল কম, যার ভুল কম তার গুনাহ কম, যার গুনাহ কম সে চুপ থাকে। আল্লাহর নবী হাদিসের মধ্যে চুপ থাকার কথা বলছে, সুতরাং তার জান্নাতে যাওয়ার আশঙ্কা বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বেশি কথা বলবো না ইনশাআল্লাহ।
কম কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আমরা আজকে কথার ব্যাপারে জবান হেফাজত, আজকে আমাদের আলোচনা ছিল জবানের হেফাজত বেহেশতের জামানত। জবানের হেফাজত বেহেশতের জামানত। তো জবান যদি হেফাজত করি আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী আমাদের বেহেশতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জবান হেফাজতের তৌফিক দান করে। তাহলে জবান দিয়ে সাধারণত কয় ধরনের কথা আমরা বলি ভাই? 4 ধরনের। একটা হলো উপকারী কথা। উপকারী কথার ব্যাপারে বিধান কি বলেন না? যাচাই বাছাই করে এরপরে বলা, যাচাই বাছাই করে শেয়ার করা, যাচাই বাছাই করে পোস্ট করা, যাচাই বাছাই করে অপরের কাছে পৌঁছানো। আচ্ছা, 2 নম্বর কি? ক্ষতিকর কথা। 2 নম্বর কি? ক্ষতিকর কথার ব্যাপারে ইসলামের বিধান কি? বলা যাবে না, বলা যাবে না। 3 নম্বর হচ্ছে যেই কথার মধ্যে কিছু বান্দার উপকার আছে, কিছু বান্দার ক্ষতি আছে। যেমন গীবত দিয়ে দেখাইলাম, এই কথার বিধান কি? যদি অপকারের চাইতে বান্দার উপকার বেশি হয় তাহলে এই কথা কি করা? বলা। যেমন চোরে যদি আপনার কাছে এসে বলে যে ভাই আমি আপনার বন্ধুর বাড়ি চুরি করতে যাবো, এখন এটা যদি না কন আপনি, তাহলে আপনার বন্ধুর সর্বনাশ হয়ে যায় না? এলাকে এই গীবত করতে হবে, না করে কোনো উপায় নাই। মনে আসলো আর একটা বিষয় বলি। দেখেন, আমরা অনেক সময় বলি যে হুজুররা হুজুরকে দোষ ধরে, হুজুররা শুধু ঠেলাঠেলি করে। হ্যাঁ, ইউটিউব ফেসবুক খুললে এই হুজুর ওই হুজুরের বদনাম করে, ওই হুজুর এই হুজুরের, আছে না নাই? হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকের মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খায়। আমি সংক্ষেপে একটা কথা বলি, সেটা হলো ভাই, কোনো একজন ইঞ্জিনিয়ারের ভুল যদি কোনো একজন মাছের ব্যবসায়ী যাই ধরে, আপনারা কি এটা মেনে নেবেন? একটু বলেন, ইমানদারির সাথে মেনে নেবেন? হ্যাঁ, একজন রাজমিস্ত্রি সে যদি একজন জিএম এর ভুল ধরে, তাহলে আপনারা এটা মেনে নেবেন? হ্যাঁ, একজন ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তার ভুল যদি মনে করেন যে কোনো কামলা যায় ধরে রিক্সা চালক, আপনারা তোরে জুতা দিবি শেষ করেন, বেটা তুই রিক্সা চালাবি, তুই হ্যাঁ নাইছি, তুই বুঝোস কিছু, তাই না? তাহলে আলেমদের ভুল কারা ধরবে? কারা ধরবে? না আপনি আমি ধরবো না? আমাদের কথা হলো আলেমদের ভুল আমরা ধরবো। আমরা কি জানি যে আমরা আলেমদের ভুল ধরবো? আলেমদের ভুল তো আলেমরাই ধরবে। এই জন্য দেখেন, ওই যে বললাম যে 3য় নম্বর স্টেপের যেই কথা, সেটা হলো, সময় বেশি হয়ে যেতেছে, 3য় নম্বর স্টেপের যেই কথা যে কিছু মানুষের উপকার আছে এই কথায়, কিছু মানুষের ক্ষতি আছে। এখানে আপনার দেখতে হবে যে বৃহৎ একটা জনগোষ্ঠীর ক্ষতি করতেছে এই লোকটা। যেমন ভণ্ড পীর যারা আছে অথবা ভণ্ড আলেম যারা আছে, তারা ইসলামের কি করতেছে? ক্ষতি করতেছে। এখন যদি তাদের বিরুদ্ধে ওলামা একরাম আঙ্গুল তোলে, তাহলে ওই আলেমরা বেজার হবে না? হোক বেজার, কিন্তু তারা একটা জাতিকে নষ্ট করতেছে, একটা ভিন্ন আকীদা, ভিন্ন বিশ্বাস শিখাইতেছে। এক্ষেত্রে এখন যারা হক্কানি আলেম, তাদের করণীয় কি ভাই? হ্যাঁ, ভুল ধরা, প্রতিবাদ করা। এখন আসেন, প্রতিবাদের ইসলামে কিছু নিয়ম আছে, নীতি আছে। সেটা হলো, যেই ভুল গোপনে হয়েছে এই ভুলের প্রতিবাদ গোপনে, এই ভুলের ক্ষমা গোপনে। যেই ভুল ওপেনে হয়েছে ওই ভুলের ক্ষমা ওপেনে, ওই ভুলের প্রতিবাদ ওপেনে। যেই ভুল মিডিয়ায় হয়েছে ওই ভুলের প্রতিবাদ মিডিয়ায়, ওই ভুলের ক্ষমাও মিডিয়ায়। ঠিক কিনা জোরে কর? বাস, ক্লিয়ার। সুতরাং এই জন্য এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথার কোনো কারণ নাই যে হুজুররা এত ঠেলাঠেলি করে। কে হুজুররা ঠেলাঠেলি কেন করছে এই বিষয়ে আল্লাহ তাআলা আপনার জিগেবে না যে বরাত মসজিদের হুজুর আর সালা বাজারের হুজুর ওনারা দুজন ঠেলাঠেলি করছে, কে করছিল? এই তুই কত এমন জিগেবে আল্লাহ আমারে? না, ওনাদের মুআমেলা ওনাদেরকে ধরবে আল্লাহ তাআলা। সুতরাং আমার এই বিষয় নিয়ে মাথা ব্যথা নিয়ে কোনো লাভ আছে না। আমার উস্তাদ, আমি যার কাছে অনলাইনে ক্লাস করছি, পাকিস্তানের ইলিয়াস গুম্মান সাহেব, মুতাকাল্লিমে ইসলাম, উনি এজন্য বলেন যে অনেক সময় আমার কাছে অন্য আর একজন ভাই আলেমের বয়ান আমার এসে শোনায়, কয় হুজুর এই দেখেন কি কইছে উনি। কয় আমি এটা শুনি না। আমি কেন শুনি না? আমি ফিতনা বাজাইতে চাই না। আমি বলি তোমার যদি ওনাকে পছন্দ না হয় তাহলে ওনার ভিডিও দেখা বাদ দিয়ে দাও, ওনার পরামর্শ চলা বাদ দিয়ে দাও, যাকে তোমার ভালো লাগে তাকে চলো, তারপরেও তুমি সমালোচনা করো না, ফিতনা করো না। হিসাব ক্লিয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে অনার্থক কথা। কি কথা ভাই? অনার্থক কথা। অনার্থক কথা তো বলবোই না, কারণ ইমানদারের মুখ দিয়ে অহেতুক কথা এটা শোভা পায় না। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজতের তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজতের তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।